আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিওটা আপনারা দেখোকা। এখানে আমাদের দেখতে পারা আমি 25 রোজার দিন একটা জিনিস নয়া বানাইছিলাম আগে। তে আমি বুঝছিলাম না ইলা ওইব করিয়া। তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি একটা টিকটকের মাঝে একটা ভিডিও আমি দেখছিলাম, আমার কাছে দেখে বাক্কা ভালো লাগলো আর ইজিও লাগলো। যখন আমি বুঝলাম দেখে আমি বুঝলাম যে আমি পারবো। দেখতে পারা আমি বানাইছি। এখানে বন দেখতে পারা এগুলোর ভিতরে চিকেন আঁকে আমি চিকেন দিয়ে ওলা বিরান করিয়া আর ব্রেস্টে আঁকি বিরান করিয়া এরপরে তার ভিতরে হারাইছি। আর অন্য আর একদিন আপনারা একটার আমি রেসিপি দিব, আমার কাছে অনেক ভালো লাগছে, আমার ফুরুত তাই সকলেও ভালো পাইছেন। আপনারা অন্য আর একদিন আমি একটা রেসিপি দিব, আপনারাও ভালো পাইবা। আর আপনারা কেউ আছেন কিবা বানাই না, আর যারা বানাই না আমি আশা করাম ওটা দেখে আপনারা বানাইলে ডিফারেন্ট যে কোনো জিনিসও ভালো লাগে। আর এখানে আমাদের দেখতে পারা একটা হান্ডি আমি বইছি, একটা মাছের তরকারি বানাইবো। আশা করাম আপনার কাছে আমার ভিডিও ভালো লাগবো। আরও আপনারা দেখতে পারবা আরও অনেক কিছু আছে আমার ভিডিওর মাঝে, আপনারা দেখুন যদি আপনার কাছে ভালো লাগবে। আর এখানে আমাদের দেখতে পারা তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ আমি বেলাইলাম। আইজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে হরি গেছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা আর একটা কমেন্ট করবা। চ্যানেলের পেঁয়াজ দিয়া আর কাঁচামরিচ লবণ দিয়া আর আমি গুঁড়িয়া রাখি লেছিলাম। আর মাঝে মাঝে লাড়িয়া এখন দেখা যায় আমার পেঁয়াজ টানি গেছে। তো এখন আমি স্পাইস আমি দিলাইনি। দেখতে পারা মাছের তরকারির মাঝে আমি ধনিয়া পাউডার, হলুদ আর মরিচ আমি দিই আর সামান্য জিরা দিয়ে কদিন দিই না। আজকে আর জিরা আমি দিচ্ছি না। আর দেখতে পারা আমি দিয়া আর আমি বালাটিকে লাড়িয়ে আর বালাটিকে মজাই দিই। এরপরে আমি মাছ আমি দিলাই না। দেখতে পারা আমার মজি গেছে। আরও সেটে দিয়ে আমি আপনারা দেখাইলাম মাছের আমি বালাটিকে দইয়া আর এটা হইল গিয়া শোল মাছের খালও আমি ওলা খাল তুললিয়া এরপরে আমি পিস করিয়া আর বালাটিকে ওগুলো দিয়া লবণ দিয়ে আমি দইয়া আর রাখি লাইছি। আর দেখতে পারা আমার স্পাইস এখন মজি গেছে। এখন আমি সকল মাছ আমি দিলাই। রোজাত রাঁধছি না, আর এটা মাছের মাঝে গোসাও এর লাগে রোজাত আর রাঁধছি না। তো রোজার পরে হয়ে রাঁধছি আখটা কিবা ভালো লাগতে পারে। মাছরে বালা ঠিক আমি মজাই গেছি আর মজাইয়া এরপরে দেখতে পারবো আমি তোরার সময় গুড়িয়া রাখি লাইছিলাম। এরপরে আমি আলু দিলাম আর এতে আলু বালা আছে এখন সময় আছে দেখছি আমি গলি যায় তেল লাগে আলু দিয়ে আর বেশি সময় আমি মজাইতাম না। এরপরে আমি সেরে আমি দিলাম।
বাখরর পাতা দিয়া আর এরপরে আমি তোরা সময় বালাটিকে লাড়ি উড়িয়া আর আমি আস্তে আস্তে লাড়াম দেখতে পারা বেশি লাড়লে আবার মাছ ভাঙ্গে যাইতে পারে। এরপরে আমি গুড়িয়া রাখিলাম আরো 10-15 মিনিট। এরপরে আমার তরকারিটা হয়ে যাইব। আমি জাল বালাটিকে আমি দিলাম দিয়া দেখছি আমি সামান্য শিরা আমি দিয়া দেখছি লবণ লাগছে। এখন আমি গুড়িয়া রাখিলাম। এখন আপনারা দেখতে পারবা আমার তরকারিটা হয়ে গেছে। আমি আপনারা দেখাইলাম কোন কালার হয়েছে তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এটা মাছের মাঝে যে কোনো জাতি মাছের মাঝে খোল্লা দিলে বা মাছের পিস দিলে আমার কাছে ভালো লাগে। তো আমি সকল সময়ও মাছের খোল্লা দিই, এরপরে গিয়া মাছ দিই, আমার কাছে তরকারি খাইতে ভালো লাগে। আপনারা চাইলে ওই মাছ দিবা খোল্লা দিবা সকলটা দিয়ে মিক্স করিয়া তরকারি রান্নবা, তরকারি রানলে অনেক ভালো লাগে। আর এখানে দেখতে পারা কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আপনারা দেখতে পারবা বিকালিবেলা আমার ফুড়িয়ে খর আম্মা উসমানডে লইয়া আমরা পার্কও যাই। আমি না করাম, এরপরে আমার হয় আইও। এরপরে আমরা গেলাম গিয়া একবারে বিকালিবেলা দেখতে পারা বেশি মানুষও নাই, 1 ঘন্টা খেলাইয়া ফুরুতে খেলাই উলাইয়া এরপরে আমরা আইসলাম দেখতে পারা। এর আগে 2 বছর আগে এই পার্ক একদিন গেছিলাম, আমার কাছে যে ভালো লাগে। এখানে মাঝে আর আমি যাইলাম আরো সাইডে দিয়ে আপনারা দেখাই আঁশ মোরগ দেখতে যে ভালো লাগে। আঁশ রাজহাঁস, এখানে মাঝে পানি নৌকা বোট ওটা থাকে। এখন তো বিকালি বেলায় লাগে সকলটা হরাই দিছে দেখতে পাররা। আমি আপনারা দেখাইলাম। দেখতে পারা পানির মাঝে, আর এটা ঠান্ডার মাঝেও পানির মাঝে থাকে দেখতে পারা। অনেক সুন্দর লাগে দেখতেও যে ভালো লাগে। পানির একবারে নিচ পর্যন্ত দেখা যায়, আপনারা আমি দেখাইলাম দেখতে পারা একবারে নিচে কিতা আছে দেখা যায় নিচ পর্যন্ত। পানিও তো পরিষ্কার আর দেখতে যে ভালো লাগছে। আর বিকালি বেলা দেখতে পারা আসমান দেখা যায় আন্দাই আন্দাই রোল্লাখানি। আর পরে ফাঁকিও আছে আর সাইডে দিয়ে, এই সাইডে দিয়ে আর গেছিলাম না বেশি বিকালি বেলা এর লাগে, আর এই সাইডে দিয়ে গেছি না। আর ও সাইডে দিয়ে দেখতে পারা অনেক সুন্দর লাগে রাজহাঁস। আমি আশা করাম আপনারা কাছে আমার ভিডিও ভালো লাগে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আর একটা কমেন্ট করবা। এখন আমি আরো সাইডে দিয়ে আইছি, এখানের মাঝে বালু আর ফুরুতাইন তো রাইড আছে ওটার মাঝে আইছি। আইয়া দেখতে পারা আমি এখানের মাঝে বেলেন্সের মাঝে বইছি, আমার পোয়া হয় আমার ওগুলোর মাঝে তুলতে হয়, বেটা তুললে আমাদের দেখতে পাররা আমি রাইডের মাঝে উঠছি। আমার পড়িয়েও সেটে দিয়ে আপনারা দেখতে পারছেন। আর এখানের মাঝে বালু এখানের মধ্যে দেখতে পারা বিকালিবেলা গেছিলাম, এর লাগে বেশি মানুষ না, নাইলে সকল সময় বেশি মানুষ থাকে এখানের মাঝে। আর আসমানও দেখতে পারা আন্দাই আন্দাই 7টা হয়ে গেছে ঘুরি। আর এরপরে আর বেশি সময় বসলাম না, এরপরে আবার আইসলাম। আর একবারে সকল গেছ লাগে আমি জলদিয়াও হইয়া তারা লইয়া আইছি, তারা আরো তোরার সময় থাকতে আছিল। আর এখন দেখতে পারা আমার বড় একটা কিতার উপরে উঠছে দেখতে পারা, আমি সামান্য রেকর্ড করছি। আর নিচে ফুরোজনেও চেষ্টা করা উপরে দিয়ে উঠতা কিন্তু পারছেন নাই। এখন আমরা আইবার সময় গেছে তাই আমরা আইরাম, আর আমি সামান্য রেকর্ড করি আমি আইরাম। আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। গিয়ে আপনারা কাছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবা, আর অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।